আল্লাহ বলেন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ। পক্ষান্তরে যেই বান্দা যাকাত দিবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে অন্তরকে প্রশান্ত করে, অন্তরকে পবিত্র করে, অন্তরের মধ্যে কোনো বেজাল রাখে না, অন্তরকে খোলামেলা করে কি দিবে? যাকাত দিবে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য। আল্লাহ অপর প্রান্তে জানা দেয়, ফাউলাইকা হুমুল মুদঈফুন। অতএব তার এই কথা ভাবার কোনো কারণ নাই, এই কথা চিন্তা করার কোনো কারণ নাই। আমি যাকাত দিব তো আমার সম্পদ থেকে কমে যাবে। আল্লাহ বলে, না গোলাম, যাকাত দিবি তো আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে ডাবল দিয়া দিব। যাকাত দিবি আমার সন্তুষ্টির জন্য, আমাকে সন্তুষ্টি লাভের আশায় যাকাত দিবি। কত টাকা দিবি? ৫,০০০ টাকা যাকাত দিবি, আমি তোকে ১০,০০০ টাকার মালিক বানায় দিব। ১,০০,০০০ টাকার যাকাত দিবেন, আল্লাহ আপনাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিবেন। কে বলেছেন? কোরআন বলেছেন, ফাউলাইকা হুমুল মুদঈফুন। ১ নম্বর বয়ান আমরা জানতে পারলাম, যাকাত দিলে সম্পদ কমে না, বাড়ে। এবার আসেন ২ নম্বর আলোচনা, যাকাতের মান, যাকাতের গুরুত্ব, যাকাতের মর্যাদা কেমন, যাকাতের গুরুত্ব কেমন ইসলামের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারার ৪৩ নম্বর আয়াতে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত প্রদান করো। তোমরা কি করো? নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। যাকাতের মান কেমন? ওয়াজিব, ফরজ। কি? নামাজ পড়া যেমন ফরজ, যাকাত আদায় করা তেমন ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ২৭৭ নম্বর আয়াতে যাকাতের ফজিলত সম্পর্কে আলোচনা করতেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, এবং সালেহ মানে সঠিক আমল করবে, বিশুদ্ধ আমল করবে। ১ নম্বর গুণ থাকতে হবে ঈমান আনা। কি আনা? ঈমান আনা। ২ নম্বর গুণ হলো আমলে সালেহ করা। ৩ নম্বর গুণ হলো ওয়া আকামুস সালাহ, নামাজ কি করা? কায়েম করা। ওয়া আতাউজ যাকাত, ৪ নম্বর গুণ হলো যাকাত দেওয়া, যাকাত আদায় করা। যেই বান্দা এই ৪টা কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম ফজিলত বর্ণনা করতেছেন, ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান দুনিয়ার কারো কাছে না, তাদের প্রতিদান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। প্রতিদান কার কাছে? আল্লাহ নিজেই বলছেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। যারা যাকাত দিবে, নামাজ কায়েম করবে,
আমলে সালেহ করবে, ঈমান আনয়ন করবে, এদের প্রতিদান আল্লাহ নিজেই বলতেছে, স্বয়ং এদের প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করব। এরপর আল্লাহ রব্বুল আলামিন সার্টিফিকেট দিচ্ছেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা খাউফুন, যারা এই চারটা আমল করবে, যারা এই চারটা কাজ করবে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। কি নাই? কোনো ভয় নাই। দুনিয়ার মধ্যেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। দুনিয়ার জমিনে চলাফেরা করবে মনকে উজাড় করে, মনকে প্রশান্ত করে, আমি ইমানদার, আমি নামাজি বান্দা, আমি যাকাত প্রদান করেছি, আমার কোনো ভয় নাই। আমার বন্ধুকে আল্লাহ, আমার বন্ধুকে আল্লাহ, আমার নেতাকে মুহাম্মদ, আমার দুনিয়ার জমিনে কোনো ভয় নাই। কোনো দুশমন আমার কোনো ক্ষতি করতে পারবে না। কাল কিয়ামতের ময়দানে শয়তান নামক দুশমনে আমাকে জাহান্নামবাসী করতে পারবে না। এজন্য মুসলমান উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শুধু ভয় এটা না, কোনো পেরেশানিও নেই। কোনো কাল কিয়ামতের ময়দানে লক্ষ কোটি 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 বছর দাঁড়ায় থাকতে হবে, ইয়া নাফসি ইয়া নাফসি করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, যে বান্দা ঈমান আনবে, নেক আমল করবে, নামাজ পড়বে, যাকাত আদায় করবে, ওই বান্দা কাল কিয়ামতের ময়দানে কোনো পেরেশান নাই। সমস্ত মানুষ হিসাব নিকাশের মধ্যে ব্যস্ত থাকবে, কিন্তু এই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিয়া, আদর সোহাগ করে, ভালোবাসা দিয়ে আল্লাহ বলবে, যা গোলাম যা, তোর জন্য আমি প্রস্তুত করে রেখেছি তোমার দেওয়া জান্নাত। এজন্য জান্নাত পেতে হলে তিনটা কাজ সবার করা জরুরি। কয়টা কাজ? তিনটা কাজ। 1 নম্বর ঈমান আনতে হবে, 2 নম্বর নামাজ কায়েম করতে হবে, 3 নম্বর যাকাত দিতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাহ। 4 নম্বর হলো কি করা? যাকাত আদায় করা। 4 নম্বরটা সবার ক্ষেত্রে না, 4 নম্বরটা সবার ক্ষেত্রে না, যারা ধনী, যারা ধনী। এবার আসেন সদকা, সদকাতুল ফিতর। এটা কি জিনিস, কেমন জিনিস, এটা কিভাবে দেওয়া উচিত? সদকাতুল ফিতর মূলত এটা শরীরের একটা জাকাত। আমার শরীরে যে গুনার কাফফারা আছে, এটা গুনার কাফফারা। এটা ধনী গরিব সকলে দিতে পারবে। এটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়েছেন? ইখতিয়ার দিয়েছেন। এটা কোনো ফরজ না, এটা হলো নফল ইবাদত। কি ইবাদত? নফল ইবাদত। এখন এই ইবাদতটা আমরা কিভাবে পালন করব? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি। তোমরা যারা সদকা দান করবা, তোমরা যারা সদকাতুল ফিতর আদায় করবা, ইন তুবদুস সাদাকাতি, চাই তোমরা এই সদকাটা প্রকাশ্যে দান করতে পারো। আমি সবার সামনে আমার পকেট থেকে 110 টাকা বের করে আমি একজনকে সদকা দান করলাম। সবাই দেখলো, দেখার পর বলতেছে, না এই লোক তো বেশি টাকা পয়সা নাই, গরিবকে দান করতেছে, আমি কি অন্যায় করলাম? সে যেহেতু দান করেছে, আজকের থেকে আমিও কি করব? দান করব। এই জন্য কালাম বলতেছেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি। যে বান্দা প্রকাশ্যে সদকা দান করবে, সদকা দিবে, সদকাতুল ফিতর আদায় করবে, এটা তার জন্য অতি উত্তম। এটা কি? অতি উত্তম।
কুরআনুল কারীমের অন্য অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন তুখফুহা, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল কুরআনুল কারীমের পরের অংশে বলতেছেন, তুমি কি শুধু প্রকাশ্যে দান করবা, দান করলে সওয়াব হবে, গোপনে দান করলে কি সওয়াব হবে না? আল্লাহর কালাম জানায় দেয় গোপনে দান করলে এটা আরো বেশি সওয়াব, আরো বেশি সওয়াব। কারণ এটা নিজের তাকওয়া, নিজের কি তাকওয়া। প্রকাশ্যে দান করলে নিজের মধ্যে একটা অহংকার হতে পারে, কিন্তু আমি যদি গোপনে গোপনে কারো কাছে গিয়ে গিয়ে দান করি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, অন্তরের খবর কে জানে? আল্লাহ। চাইলে আপনি সদকাতুল ফিতর মানুষকে দেখিয়েও দান করতে পারবেন, গোপনে গোপনেও দান করতে পারবেন। এখন কথা হলো, সদকাতুল ফিতর এটা আদায় করলে কি লাভ, কি ফায়দা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। সদকাতুল ফিতর এটা এমন একটা দান, এমন একটা সদকা, যেই সদকা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের অন্তরঙ্গ, তোমাদের দেহের মধ্যে যে গুনাহ আছে, সমস্ত গুনার জন্য এই সদকাতুল ফিতর এটা কাফারা হয়ে যাবে। তাহলে বুঝতে পারলাম সদকা এটা আদায় করলে এটা আমার দেহের মধ্যে, আমার শরীরের মধ্যে যে গুনাহ আছে, যে আবর্জনা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে কি করে দিবেন? মোচন করে দিবেন। এবার আসেন সদকাতুল ফিতরের পরিমাণ একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা দেশের মধ্যে চলাফেরা করি, ব্যবসা বাণিজ্য করি, করি না? আমাদের দেশের মধ্যে যে সমস্ত পণ্য আদান প্রদান হয়, যেগুলোর ক্ষেত্রে সদকাতুল ফিতর আদায় করবেন, এক নম্বরে গম বা আটা। গম বা আটা, গমের পরিমাণ, গম আর আটা একই নেশাব, অর্ধ চা। কয় চা? অর্ধ চা। এটার অর্ধ চা, এটা আমরা যদি অঙ্কতে বলি 1 কেজি আপনার 650 গ্রাম, 1 কেজি 650 গ্রাম। প্রতি কেজি দরে হবে আপনার 65 টাকা। কত? 65 টাকা হলে সদকাতুল ফিতর আসবে 110 টাকা। কত? 110 টাকা। যদি আমরা গম এবং আটার মাধ্যমে সদকাতুল ফিতর আদায় করি, এটা হলো যারা নিম্নমানের, যারা নিম্নমানের, যাদের টাকা পয়সা আছে, তাদের নেশাব সামনে আসতেছে। তারা যারা নিম্নমানের, তারা 110 টাকার মাধ্যমে কি করব? সদকাতুল ফিতর কি করব? আদায় করব। এটা আল্লাহ পাক সহজ করেছেন। কি করেছেন? এবার আসেন জব। জব চিনেননি আপনারা? এটা এক ধরনের আটার মতোই, তবে এটা একটু ভিআইপি। কি ভিআইপিটার দাম একটু বেশি। যারা এর থেকে একটু ভালো পর্যায়ের, তারা জব দিয়ে কি করবে? সদকাতুল ফিতর আদায় করবে। সদকাতুল ফিতর যদি জব দিয়ে আদায় করা হয় তাহলে 100 তথা 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রামের মূল্য কত আসে? 1 কেজির দাম আসে 180 টাকা। 180 টাকা। ওই হিসাবে সদকাতুল ফিতর আসে 595 টাকা। কত? 595 টাকা। এরপরে আসেন কি গেল? গম গেল, আটা গেল, জব গেল। এবার আসেন খেজুর। যারা একটু টাকা পয়সাওয়ালা, এরা খেজুরের মাধ্যমে কি করবে? সদকাতুল ফিতর আদায় করবে। সদকাতুল ফিতর আদায় করবে কিভাবে? খেজুরের মাধ্যমে 100 তথা 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম। প্রতি কেজির দাম
750 টাকা, 750 টাকা। ওই হিসাবে সদকাতুল ফিতর আসে 2475 টাকা। 2475 টাকা। কত? খেজুরের মাধ্যমে কেউ যদি সদকাতুল ফিতর আদায় করে 3 কেজি 300 গ্রাম, দাম আসবে কত? 2000, বলেন 2475 টাকা। এবার আসেন কিসমিস। কেউ যদি কিসমিসের মাধ্যমে সদকাতুল ফিতর আদায় করে তাহলে তা হবে 100, তথা 3 কেজি 300 গ্রাম। 3 কেজি বা 3 কেজি 300 গ্রাম। মূল্য কত? 1 কেজি 800 টাকা করে। 1 কেজি কত টাকা করে? 800 টাকা করে। এই হিসাবে সদকাতুল ফিতর দাঁড়ায় 2640 টাকা। 2640 টাকা। যারা একেবারে হাই লেভেলের, যারা বড় লোক, তারা সদকাতুল ফিতর আদায় করবে ফনিরের মাধ্যমে। কিসের মাধ্যমে? ফনির। 1 কেজির দাম আসে 850। কত? 850। ওই হিসাবে 3 কেজির মূল্য আসে 2805 টাকা। সদকাতুল ফিতরের হিসাব গেল। সবাই বুঝছেন তো, নাকি সব মাথার উপর দিয়ে গেছে? যারা গরিব অসহায় তাদের তো বললাম 110 টাকা। কত? 110 টাকা। যারা একটু ভালো তাদের 595 টাকা। এগুলো খেয়াল রাখবেন, ঠিক আছে? এবার আসেন জাকাত। জাকাতের পরিমাণ। যাদের কাছে 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপা আছে, 7.5 তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা রূপা, অথবা এই পরিমাণ সম্পদ আছে, অথবা এই যে 52.5 তোলা রূপা বিক্রি করলে যে পরিমাণ টাকা, এই পরিমাণ টাকা ঘরের মধ্যে আছে, এরকম বস্তু যাদের ঘরের মধ্যে আছে তাদের উপর জাকাত কি? ফরজ। তাদের উপর জাকাত কি? ফরজ। এবার আসেন আমরা সব বাদ দিই, স্বর্ণ বাদ দিই, টাকাও বাদ দিই। বর্তমান বাজার হিসাব করে দেখা গেল যাদের কাছে 1 লক্ষ টাকা আছে, কত টাকা আছে? 95,000 টাকা। 95,000 থেকে নিয়ে 1 লক্ষ টাকা যাদের ঘরে আছে, এমনকি টাকাটা 1 বছর ঘরে আছে। 1 বছর এটার মেয়াদ গেছে, রমজান থেকে এই রমজান পর্যন্ত আমার কাছে জমা 1 লক্ষ টাকা আছে। তাহলে আমার এই 1 লক্ষ টাকার উপর জাকাত কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে। এই 1 লক্ষ টাকার মধ্যে জাকাত কত টাকা আসবে? জাকাত আসবে 2,500 টাকা। কত হাজার টাকা? 2,500 টাকা। আমরা সকলে কি করব? এই অনুযায়ী জাকাত কি করে দিব? আদায় করে দিব। এবার আসেন, দুইটা আলোচনা করলাম, সদকাতুল ফিতর এবং জাকাত। সাহাবা ইকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ওগো নবী, আমরা যে সদকাতুল ফিতর আদায় করব, এটা কোন সময় আদায় করব? প্রশ্ন করছেন, সদকার মধ্যে কোন সদকা উত্তম? সদকার মধ্যে কোন সদকা উত্তম? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাহাবী, দুনিয়ার মধ্যে যত সদকা আছে সমস্ত সদকার মধ্যে সদকাতুল ফিতর সবচাইতে উত্তম সদকা। কোন সদকা? সদকাতুল ফিতর। পরে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি বছরের মধ্যে 12টা মাস, এই 12টা মাসের মধ্যে আমরা সদকাতুল ফিতর কোন মাসে আদায় করব? আল্লাহ রাসূল সাহাবা ইকরামদেরকে জানায় দিলেন, সাহাবারা, সদকাতুল ফিতর রমাদানুল মুবারক, এই মাসে সদকাতুল ফিতর আদায় করা সবচাইতে উত্তম। কোন মাস? রমাদান মাস। সদকাতুল ফিতর এই মাসে আদায় করতে হবে, এই মাসেই আদায় করতে হবে। ঈদগাহে যাওয়ার আগেই আমরা সদকাতুল ফিতর সবাই কি করে দিব? আদায় করে দিব। এবার আসেন জাকাত। জাকাত মূলত রমাদান মাসে আদায় করতে হবে বিষয়টা তেমন না। আপনার একটা সম্পদ, নেশাব পরিমাণ সম্পদের মালিক আপনি হয়ে গেছেন, এটা 1 বছর অতিবাহিত হয়ে গেছে,
চাই রমজান হোক চাই রমজানের বাহিরে হোক, যেই সময় আপনি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে গেছেন, 1 বছর অতিবাহিত হয়ে গেছে, আপনি জাকাত আদায় করে দিন। তবে রমজান মাসে কেন আদায় করব? ওই যে 1 টাকায় 70 টাকা, ফজিলত বেশি না? এই জন্যই মানুষ কি করে, এই টাকাটা রমাদান মাসে কি করে, আদায় করে, যাতে সওয়াব বেশি হয়, যাতে কি হয়, সওয়াব বেশি হয়। এবার আসেন, সদকাতুল ফিতর আদায় না করলে নিজের রোগ বালাই বেশি দেখা দেয়, আল্লাহ পাক নারাজ হয়ে যায়। কি হয়ে যায়? নারাজ হয়ে যায়। কিন্তু এটার জন্য জাহান্নামে যেতে হবে না, এটার জন্য জাহান্নামে যেতে হবে না। কিন্তু যাকাত এমন একটা বিষয়, যাকাত এমন একটা বিষয়, কেউ যদি যাকাত আদায় না করে, নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে, এরপরও যাকাত দেয় না, এই সম্পদ কাল কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কি করবে? মামলা দায়ের করবে, তার বিরুদ্ধে নালিশ করবে আল্লাহ তাআলার কাছে। বলবে, আল্লাহ, আপনি মহাব্বত করে আপনি ধন সম্পদ দিয়েছেন, কিন্তু সেই ধন সম্পদ জাগা মতো ব্যবহার করে না, জাগা মতো ব্যবহার করে না। রসুলের সাহাবী রসুলকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, নেশাব পরিমাণ মালের মালিক হয়েছে, এরপরও যাকাত দেয় না, এটার ভয়াবহতা কি? আল্লাহ রসুল বলেন, কাল কিয়ামতের ময়দানে এই সম্পদ বিশাল বড় বড় সাপ হবে। কি হবে? বিশাল বড় বড় সাপ হবে, বিষাক্ত সাপ, খুবই শক্তিশালী সাপ। কাল কিয়ামতের ময়দানে এই সম্পদ সাপ হয়ে গলার মধ্যে আল্লাহ পাক ঝুলিয়ে দিবেন, গলার মধ্যে ঝুলিয়ে দিবেন, চেহারার মধ্যে দর্শন করবেন, দংশন করবেন চেহারার মধ্যে, আর বলবেন যে আমি তোমার দুনিয়ার কামাইকৃত সম্পদ, আমি তোমার দুনিয়ায় কামাইকৃত সম্পদ, তুমি দুনিয়ার লোভ লালসায় তুমি আমাকে বন্দি রেখেছ, গরিব অসহায়কে কষ্ট দিয়েছ, এটা গরিবের হক, তুমি কামটা ঠিক করো নয়, আজকে আমি তোমাকে কামড়াইতেই থাকি। খুবই ভয়ানক অবস্থা হবে, খুবই ভয়ানক অবস্থা হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, যারা নেশাব পরিমাণ মালের মালিক হয়েছি, সকলকে যাকাত আদায় করার তৌফিক দান করুন, বলেন আমিন। এবার আসেন দ্বিতীয় বিষয়, দ্বিতীয় আলোচনা, ইতিকাফ। কি ইতিকাফ? এটা হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এবার আসেন আমি সংক্ষেপে বলি, জানাজার নামাজ। কিসের নামাজ? জানাজার নামাজ। এটা কি ফরজে কিফায়া, এলাকার সব মানুষের পড়া আবশ্যক না, তবে ফজিলত আছে। কি আছে? ফজিলত আছে, জানাজার অনেক ফজিলত। সব মানুষের পড়া আবশ্যক না, এলাকার মধ্যে যদি 3-4 জন লোকে জানাজার নামাজ পড়ে, সবার পক্ষে হক আদায় হয়ে যায়, সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। এটা ফরজে কিফায়া, সবার বাধ্যতামূলক না। ঠিক ইতিকাফ এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এবার আমরা জানবো সুন্নতে মুআক্কাদাটা কেমন জিনিস। সুন্নতে মুআক্কাদা এটা এমন একটা সুন্নত, এই যে জুমার আগে 4 রাকাত সুন্নত আছে না, এটা সুন্নতে মুআক্কাদা। এটা পড়লে সওয়াব আছে, না পড়লে কিন্তু গুনাহ আছে। এটার জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আল্লাহর কাছে শাস্তি গ্রহণ করতে হবে। এটা এমন একটা সুন্নত। ঠিক ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এটা কেমন সুন্নত? শেষে কিফায়া শব্দ লাগিয়েছেন, তার মানে ইতিকাফ করা এটা অনেক ফজিলতের কাজ, অনেক ফজিলতপূর্ণ কাজ। তবে কথা হলো ইতিকাফ সবার করা বাধ্যতামূলক না। বলেন তো দেখি, যদি সবার বাধ্যতামূলক করে দিত, আমরা কেউ বাঁচতে পারতাম? আমাদের অবস্থা কেমন হইতো? আমাদের পরিবাররা না খায় থাকতো, তাই না? কিন্তু আল্লাহ পাক আমাদের প্রতি কি করেছেন? দয়া করেছেন, ইহসান করেছেন। আল্লাহ বলে সবার থাকা বাধ্যতামূলক না, তবে সবাই থাকতে পারবে, চাইলে সবাই থাকতে পারবে, সমস্যা নাই, অনেক সওয়াব হবে, অনেক ফজিলত। তবে যদি একজনও না বসে, যদি একজনও না বসে, পুরো মসজিদ খালি থাকে, ভালো করে শুনে নেন, এলাকার মধ্যে প্রত্যেকটা মানুষ গুনাহগার হবে, এলাকার মধ্যে প্রত্যেকটা মানুষ গুনাহগার হবে। কম পক্ষে একজন মানুষ হলেও ইতিকাফে বসতে হবে। কয়জন?
একজন, চাই আপনারা 3 জন বসেন, 5 জন বসেন, 10 জন বসেন, 20 জন বসেন, এটা আপনাদের এখতিয়ার, কিন্তু কমসে কম একজন বসতে হবে, না হয় এলাকার হক আদায় হবে না। এবার আসেন, ইতিকাফ বসলে কি ফায়দা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনছেন না? আল্লাহ রসুলের প্রিয়তমা, আল্লাহ রসুলের স্ত্রী, সবচাইতে আদরের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রসুল প্রথম দশকে রমজানের ইতিকাফ করতেন। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইতিকাফ কেন বসলেন? আল্লাহ রসুল কয়, আল্লাহকে পাওয়ার জন্য। কারে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য, শবে কদর তালাশ করার জন্য, শবে কদর তালাশ করার জন্য, জান্নাত পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, জাহান্নামকে দূরে সরানোর জন্য, আল্লাহর রহমতকে কাছে পাওয়ার জন্য। কে বলেন? রসুল বলেন। প্রথম দশক শেষ, আবার দ্বিতীয় দশকে তথা মাগফিরাতের দশকে ইতিকাফ করলেন। প্রথম 10 দিন করলেন, দ্বিতীয় 10 দিন করলেন, কয়দিন হইল? 20 দিন। এরপরে তৃতীয় দশকে ইতিকাফ করলেন, মোট কয়দিন? 30 দিন ইতিকাফ করলেন। কয়দিন? 30 দিন ইতিকাফ করলেন। কে? রসুল। 30 দিন ইতিকাফ করার পর আল্লাহ রসুল উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, সাহাবা ইকরামদেরকে জানিয়ে দিয়েছেন, সাহাবারা, তোমরা যদি শবে কদর তালাশ করতে চাও, তোমরা যদি শবে কদর পাইতে চাও এবং এই রাত্রকে আমলের মধ্যে কাটাইতে চাও, তাহলে তোমরা অনেক দামি হয়ে যাইবা। তোমরা কোন সময় তালাশ করবা? রমজানের 20 নম্বর দিন থেকে নিয়ে ঈদের আগ পর্যন্ত তোমরা এই দিনগুলোর মধ্যে বেজর রাত্রিতে তোমরা শবে কদর তালাশ করো। কয় রমজান থেকে? তথা শেষ দশকের মধ্যে তোমরা কি করো? শবে কদর তালাশ করো।